দেখতে পাচ্ছ এই যে এই সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি, 2 পিস লেগ। ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর চিকেন কিভাবে তৈরি করতে হয়
চলো দারুণ গন্ধ বেরোচ্ছে। তুমি বলো এটা জোরে, না না তুমি বলো। দারুণ গন্ধ বেরোচ্ছে, বেরোচ্ছে, আসছে, দারুণ গন্ধ আসছে কিন্তু। শেষমেশ আমাদের ঘরোয়া স্বাস্থ্যকর চিকেন রান্না শেষ, কোনো কালার ছাড়াই। ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর চিকেন কিভাবে তৈরি করতে হয় তোমাদের দেখালাম, আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এই যে এই সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি, 2 পিস লেগ। আর এই দেখো গোটা রসুন, ঠিক আছে, এই আস্ত বা গোটা রসুনটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, ঠিক আছে। তো দেখো একটু ক্লোজে আসতে বলবো, এই দেখো কিভাবে রসুনটা বের করতে হয়, ঠিক আছে। এই দেখো কত সুন্দর একদম গলে গেছে, ঠিক আছে।
তো এই দেখো রসুনটা আগে খেয়ে নিই, আমার খুব ফেভারিট জিনিস। খুবই সুন্দর লাগছে। আর ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, লেগ পিসটা কিন্তু ওই ছাড়িয়ে ছাড়িয়ে খেলে ভালো লাগে না, ঠিক আছে? লেগ পিসটা এভাবে ধরতে হবে আর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখো দেখো কত সুন্দর সফট হয়েছে, সেদ্ধ হয়েছে। আর এই দেখো খাওয়ার জন্য আমাদের বিড়ালটা কি করছে, ঠিক আছে? ওকেও দেয়া হবে। আগে আমরা খেয়ে নিই। একটু আলু, এই দেখো আলুটাও ভালো সেদ্ধ হয়েছে। আলু, একটু রসুন, একটু ঝোল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে, আর এখান থেকে একটু মাংস নিয়ে টেস্ট করি কেমন হয়েছে। দেখো এই স্বাদের ভাগ হয় না বলে না, তো সত্যি এই স্বাদের কখনোই ভাগ হবে না, কারণ ঘরোয়া পদ্ধতি একদম ন্যাচারাল, স্বাস্থ্যকর। বাইরে কিন্তু যে রান্না হয় সেই রান্নায় কিন্তু প্রচুর পরিমাণে মশলা এবং কি হচ্ছে বাবা, হ্যাঁ বিড়ালকে, তো বাইরে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো কিন্তু স্বাস্থ্যকর হয় না, অস্বাস্থ্যকর। প্রচুর কালার দেয়, প্রচুর আজে বাজে মশলা দেয়, বাসি মাংস দেয়। তো এটা কিন্তু, আর সব থেকে ভালো কথা যেটা তোমাদের বলে দিই, এটা কিন্তু কয়লার মুরগি, ঠিক আছে? মানে লাল মুরগি যেটা হয় সেই মুরগিটা। তো এই মুরগি, লাল মুরগি কিভাবে রান্না করতে হয় অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে শিখেই গেছো। অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবে, আমি জানি। এই রকম ভালো ভালো রান্না দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সবাইকে কিন্তু শেয়ার করতে হবে এই রকম লেগ পিস রান্না করতে গেলে। কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগলো। পাশে থাকো। থ্যাংক ইউ।